সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 3 এর 4 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। এখানে দেখো প্রথমে বলা হয়েছে যে a is equals to একটা তোমার দ্বিপদ দেওয়া আছে, দ্বিপদে তোমার হচ্ছে দ্বিপদ মানে দুইটা পদ দেওয়া আছে, দুইটা পদের আবার পাওয়ার দেওয়া আছে 6। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে x এর ঘাতের অধক্রম অনুসারে, প্রথম কথা হচ্ছে অধক্রম আসলে কি। তো মূলত যখন তোমার হচ্ছে মার্ক তোমার আগে বেশি আসতো এখন কম আসছে, তার মানে তোমার অবনতি হচ্ছে, ঠিক আছে। বড় থেকে ছোট আসলে কি হয় বলো তো, অবনতি হয়। তো এই অবনতিটাই মানে হচ্ছে অধক্রম, ঠিক আছে। অধক্রম আর অবনতি ব্যাপারটা একই রকম। তার মানে এখানে বোঝাচ্ছে যে আমার বড় থেকে ছোট আকারে সাজাইতে হবে। তার মানে এক্স এর ঘাত মানে এক্স এর পাওয়ারটা বড় থেকে আস্তে আস্তে কোথায় যাবে বলতো, ছোটর দিকে যাবে। ওকে, অধক্রম অনুসারে এ কে মানে তোমার হচ্ছে যে এইটাকে 5 পদ পর্যন্ত বিস্তৃতি করে এক্স মুক্ত পদ নির্ণয় করো। তার মানে প্রথম 5টা পদ আমাদের বের করতে হবে, তারপরে কি করতে হবে, যে কোনটা এক্স মুক্ত পদ সেটা আমাদের জানাইতে হবে, ঠিক আছে। তো মূলত আমরা যখন এটাকে বিস্তৃতি করব, তো আমার একটা জিনিস প্রথমে মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু তোমার প্লাসের সূত্র জানি, মাইনাসের জন্য কিন্তু কোনো আলাদা সূত্র জানি না। তাহলে সেক্ষেত্রে এটার জন্য এটাকে আমরা ধরে নিব কি, যে এক্স প্লাস মাইনাস টু বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, আর হোল টু দি পাওয়ার হচ্ছে 6। তার মানে এখানে এখন আমার হচ্ছে প্রথম পদ হচ্ছে এক্স, আর দ্বিতীয় পদ কিন্তু শুধু 2/x² না, -2/x²। এটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই, -2/x²। আর জানি আমরা হচ্ছে এখানে দেখো অলরেডি আমি হচ্ছে সূত্রটা লিখে রাখছি। সূত্রটা হচ্ছে কি, তোমার কখনো যদি দুইটা পদে দেখো বিস্তৃতিতে তোমার যদি n থাকে, পাওয়ারটা যদি n হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম পদের জন্য n ফ্যাক্টোরিয়াল 0, তারপরে হচ্ছে তোমার প্রথম এখানে যে পদটা থাকবে সেই পদ কি হবে বলতো, সেই পদের পাওয়ার হবে এই যে এখানকার এই দুইটার বিয়োগফল, এই যে এই দুইটার বিয়োগফল। আর হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার কি হবে, এই যে নিচে যে ফ্যাক্টোরিয়াল আকারে যেটা থাকবে যে n ফ্যাক্টোরিয়াল 0, এই ফ্যাক্টোরিয়ালটা সরাসরি তোমার হচ্ছে এটা পাওয়ার কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এরকম করে প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, এই পর্যন্ত কিন্তু যাইতেই থাকবে। কোন পর্যন্ত যাবে, যতক্ষণ না আমার ফ্যাক্টোরিয়াল আর পাওয়ারটা মিলে যাচ্ছে, n ফ্যাক্টোরিয়াল n চলে আসতেছে, এই পর্যন্ত কিন্তু আমার যাইতেই হবে আর কি। কিন্তু এইখানে আমাদের হচ্ছে ব্যাপারটা আসলে বলছে যে প্রথম 5টা বের করলে আমার হচ্ছে, প্রথম 5টা বের করে আবার অধক্রম অনুসারে সাজাইতে হবে, তার মানে বড় থেকে ছোট আকারে সাজাইতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি এটাকে বিস্তৃতি করি, তাহলে অবশ্যই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে কি বলতো, 6 ফ্যাক্টোরিয়াল 0, ঠিক আছে। 6 ফ্যাক্টোরিয়াল 0 যদিও এখানে হচ্ছে দেওয়া নাই, কারণ কি বলতো, 6 ফ্যাক্টোরিয়াল 0 করলে আসলে কত হয়, প্রথমটার জন্য হবে হোল পাওয়ার 6 ফ্যাক্টোরিয়াল 0, তারপরে তোমার হচ্ছে এখানে পাওয়ার, এখানে প্রথম পদ হচ্ছে এক্স, তাহলে এক্স এর পাওয়ার কি হবে বলো তো, এই দুইটার বিয়োগফল, এই যে 6 মাইনাস 0, তারপরে তোমার মাইনাস মাইনাস তোমার হচ্ছে কি আছে এখানে, -2/x², -2/x², ঠিক আছে। এটার হোল পাওয়ার কত হবে বলো তো, 0 হবে। কারণ কেন, এই যে এখানে যেটা থাকবে ফ্যাক্টোরিয়াল আকারে যেটা থাকবে এটাই কিন্তু সরাসরি পাওয়ার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে সেক্ষেত্রে এইখানে দেখো তোমার হচ্ছে হোল পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে কত বলো তো 1, আর কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 0 মানেও হচ্ছে 1। তাহলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, কারণ 0 গেলে 6ই থাকে, আর ইন্টু 1। তাহলে এটা আসলে লেখার তেমন একটা প্রয়োজন নাই, জাস্ট এক্স টু দি পাওয়ার 6 আমরা কিন্তু সরাসরি লিখে দিতে পারতেছি। তাহলে সেটাই এখানে করা হয়েছে, যে সরাসরি এখানে এক্স টু দি পাওয়ার 6 লিখে দেওয়া হয়েছে। তারপরে দেখো তোমার এখানে 6 ফ্যাক্টোরিয়াল 1, তারপরে কি এক্স এর পাওয়ার, প্রথম পদের পাওয়ার কি হবে, এই দুইটার বিয়োগফল, ওকে, 6 মাইনাস 1। আর এখানে দ্বিতীয় পদটা কত ছিল, -2/x², এই যে -2/x², এটার পাওয়ার কি হবে, যে নিচে যেটা তোমার হচ্ছে এই যে এখানে যেটা তোমার ফ্যাক্টোরিয়াল আকারে থাকবে, সরাসরি এটাই কিন্তু পাওয়ার হয়ে যাবে। তো পাওয়ার 1 আমরা দেই না, এটা দেওয়ার আগে না, ঠিক আছে, এটা আমরা পাওয়ার 1 ধরে নিতে পারি। ঠিক একই রকম এখানেও হচ্ছে দেখো, এটা কিন্তু আগাইতেই থাকবে, হচ্ছে 5টা পদ পর্যন্ত বের করা লাগবে। তো আমরা জানি প্রথম পদের জন্য তো 0 হলো, তারপরে 1, তারপরে হচ্ছে 2, ঠিক একই রকমভাবে 3, তারপর হচ্ছে 4। তাহলে দেখো তোমার কিন্তু 5টা পদ চলে আসছে, ঠিক আছে। দেখো পঞ্চম পদটা যদি আমরা দেখি, 6 ফ্যাক্টোরিয়াল 4, এই যে প্রথম পদের পাওয়ার কি হবে, এই দুইটার বিয়োগফল, তাহলে 6 মাইনাস 4। আর দ্বিতীয় পদের পাওয়ার কি হবে, এই যে এটা সরাসরি তোমার হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা যা সাধারণ একটা ক্যালকুলেশন করব, এটা কিন্তু একবারে আমরা ক্যালকুলেটরেই করতে পারি। ক্যালকুলেটরে আমরা কিভাবে করি, এই যে তোমার হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল 3, তাহলে নর্মালি হচ্ছে আমরা এখানে 6 লিখি, 6 লিখবো, তারপরে শিফট দিয়ে
সরাসরি হচ্ছে ভাগ চিহ্ন দিয়ে তারপরে 3 দিব, ঠিক আছে। শিফট দেওয়ার পর ভাগ চিহ্ন দিয়ে 3 দিলেই আমরা এখানে 6C3 এইভাবে পাবো, এবং আমরা কিন্তু সরাসরি এখান থেকে মানটা লিখতে পারবো। এমন না এখানে যে সরাসরি মানটা লেখা যাবে না, এইভাবেই করতে হবে, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না, ঠিক আছে। আমরা সরাসরি করে ফেলতে পারবো একবারে ক্যালকুলেটারে, ঠিক আছে। আচ্ছা, এটা করলাম। তারপরে হচ্ছে যে হোল পাওয়ারগুলো আছে এইগুলা কিন্তু একটু মেনটেন রাখতে হবে। যে দেখো তোমার যে বিষয়গুলো আমি একটু এখান থেকে একটু বুঝাই দিচ্ছি। আচ্ছা, এই যে দেখো তোমার এই খানটাতে, এই যে দেখো তোমার হচ্ছে প্রথমটা এখানে নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে এখানে দেখো হোল পাওয়ার আছে, তার মানে এখানে অলরেডি এক্স স্কোয়ার একটা তোমার মানে এক্সের পাওয়ার আছে 2, এরপর আবার হোল পাওয়ার। তো যখন এই 2টা এই যে এখানকার 2 এর উপর পড়বে তখন এটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 4 হয়ে যাচ্ছে। এই দেখো তোমার হচ্ছে এখানে কত আসতেছে, 4 আসতেছে, দেখতে পাচ্ছ 4 সরাসরি এখান থেকে দেখো। এই যে এটা সরাসরি তোমার হচ্ছে এখান থেকে কত আসলো বলো তো, 4 আসতেছে। আর যখন তোমার এই 2টাই 2 এর উপর পড়ছে তখন কি পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে, 2 দুগুণা 4 হয়ে যাবে, নিচে এই যে 4। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। এরপরে দেখো তোমার হচ্ছে এইখানেও 2 এ এই দেখো 3টা যখন 2 এর উপরে পড়বে তখন এটা 8 হয়ে যাবে। এই যে দেখো, ঠিক আছে, 2 এর উপর পড়বে তখন কিন্তু 8 হয়ে যাচ্ছে। আর যখন তোমার হচ্ছে এই 3টা এই যে এখানকার এক্স স্কোয়ারের উপর পড়বে, তো পাওয়ারের উপর যখন পাওয়ার এসে পড়ে পাওয়ার পর কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে 3 দুগুণা 6 হয়ে যাবে, দেখতে পাচ্ছ। এই যে এটা থেকে সরাসরি কিন্তু 6 আসতেছে। ওকে, ঠিক একই রকমভাবে এখানে হচ্ছে পাওয়ার কিন্তু 8ও হবে, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে 4 দুগুণা 8 হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোর হয় তাহলে ঋণাত্মক তার আত্মপ্রকাশ পায় না, মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর যদি মাইনাসের পাওয়ার বেজোর হয় তাহলে মাইনাসটা মাইনাসই থাকে। তো সেই জন্য এই মাইনাসে আর এই প্লাস, তো প্লাসে মাইনাসে কিন্তু যেখানে যেখানে পাওয়ার বেজোর আছে সেখানে সেখানে কিন্তু এখন মাইনাস আছে, সেখানে এখন দেখো মাইনাস আছে, ঠিক আছে। যেখানেই দেখো পাওয়ার বেজোর ছিল দেখো মাইনাস, বেজোর মানে 1 ছিল। তারপর যেখানে পাওয়ার এই যে বেজোর ছিল 3 সেখানেও মাইনাস, যেখানে পাওয়ার কিন্তু আবার জোর ছিল সেগুলো প্লাস হয়ে গেছে। ওকে, আরেকটা কথা যে তুমি চাইলে একটু সহজ উপায় মনে রাখতে পারো, কখনো যদি আমাদের এরকম মাইনাস দেওয়া থাকে প্রথমেই 2টা পদের মধ্যে 2টা ধরো বিয়োগ আকারে আছে, তাহলে সুন্দরভাবে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমটা আমরা রাখবো প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, ধরো এইভাবে প্লাস মাইনাস করে দিলে আমরা কিন্তু একবারে তোমার হচ্ছে সমাধান করে ফেলতে পারবো। এরপরে জাস্ট নর্মালি একটু ক্যালকুলেশন যে আমরা হচ্ছে একটু কাটাকাটি করলেই দেখো ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে একটু এখানে আমরা দেখতে পারবো। যে এই যে তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 হচ্ছে, তারপর দেখো নিচের এই যে নিচে আছে তোমার হচ্ছে 2টা এক্স, উপরে আছে 5টা এক্স, কাটাকাটি করলে থাকবে কটা এক্স, 3টা এক্স থাকবে, মানে এক্স টু দি পাওয়ার 3 থাকবে। তারপর দেখো এইখানকার এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 কাটা, তাহলে এই যে 4 15 60 হয়ে যাবে। এটাই কিন্তু আমার সেই এক্স মুক্ত পথটা কিন্তু অলরেডি চলে আসছে। তারপর দেখো এখানেও 3টা এক্স আর এখানকার 6টা এক্স, কাটাকাটি করলে থাকবে কটা এক্স, 3টা এক্স। এই 3টা এক্স কোথায় থাকবে, উপরে থাকবে, মোটেও কিন্তু উপরে থাকবে না। এখানে উপরে বেশি ছিল সেজন্য এটা উপরে আছে, বাট এখানে কিন্তু নিচে বেশি ছিল, তো সেই জন্য যতটুকু অংশ অবশিষ্ট আছে সেটা কিন্তু নিচে থাকবে, ঠিক আছে। তাহলে এক্স কিউব নিচে হবে, এই দেখো এক্স কিউবটা কিন্তু নিচে হইছে। ওকে, আর এরপরে দেখো তোমার এখানে এটা যদি কাটাকাটি করো তাহলে এখানে 2টা এক্স, এখানে হচ্ছে 8টা এক্স, কাটাকাটি করলে থাকবে কয়টা এক্স, 6টা এক্স। সেই 6টা এক্সও কিন্তু নিচেই থাকবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমাকে তো বলেই দিয়েছিল প্রথমে যে এক্স এর ঘাতের অধক্রম অনুসারে সাজাইতে বলছে, তার মানে আমার অবশ্যই বড় থেকে ছোট যেতে হবে। কিন্তু আমি ব্যাপারটা লক্ষ্য করে দেখলাম যে কই ছোট কই গেল, এই যে এক্স টু দি পাওয়ার 6 হচ্ছে যে, কিন্তু এটা আসলে এক্স টু দি পাওয়ার 6টা এইটা এখানে কিন্তু তোমার গুণ অবস্থায় নাই, ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায়। তার মানে এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যেটা কিন্তু 240 গুণ তুমি 1/x টু দি পাওয়ার 6 বলতে পারো, হ্যাঁ কি না, বলতে পারো না? যে দেখো এখানে কিন্তু এই যে গুণ আকারে 1/x টু দি পাওয়ার 6 আছে। তাহলে আমরা জানি কোনো কিছুর যদি তোমার এই যে 1/x টু দি পাওয়ার 6 এটাকে আমরা চাইলে ইনভার্স করে লিখতে পারি। ইনভার্স বলতে 240 লেখা যাবে ইনটু x টু দি পাওয়ার কি বলতো -6 লেখা যাবে না, পাওয়ার মাইনাস কিন্তু লেখা যায়। এরকম পাওয়ার যদি কখনো ঋণাত্মক থাকে এটাকে 1/x টু দি পাওয়ার 6 এইভাবেও কিন্তু লেখা যায়। তাহলে সেক্ষেত্রে এটা আসলে অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার -6। ওকে, এক্স এর পাওয়ার কত, -6।
তারপর এখানে এক্স এর পাওয়ার কত -3, ঠিক আছে। তাহলে কিন্তু আস্তে আস্তে মানটা আসলে কমছেই। প্রথমে 6 3 0 -3 -6, তাহলে অবশ্যই এটা এক্স এর ঘাতের অধক্রম অনুসারেই সাজানো হয়েছে। আর এখানে এক্স মুক্ত পদটা হবে কত 60। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখানোর জন্য আমন্ত্রণ জানাই আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।